সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সকালে ঘুম থেকে উঠেই একটি দুঃসংবাদ দেখতে হয়েছে আমাদের। সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তান অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল। তো আজ বুধবার স্থানীয় সময় ভোরবেলায় ভারত পাকিস্তানে যে হামলা চালিয়েছে, এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। তো এর নাম অপারেশন সিন্দুর কেন, এর অর্থ কী, এটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ভারত পাকিস্তান যুদ্ধ। পাকিস্তানে ভারতের হামলার সাংকেতিক নাম অপারেশন সিন্দুর কেন? ভারত স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার কোডনেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। ভারত বলছে, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের উপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে চালানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী জানিয়েছে অপারেশন সিন্দুর এর অংশ হিসেবে তারা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে মোট 9টি স্থানে সন্ত্রাসবাদী পরিকাঠামোয় হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই হামলায় মূলত নিশানা করা হয়েছে জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বাকে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়। ভারতের সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে অনেক সংযম দেখানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই অভিযানের নাম সিন্দুর। পাকিস্তানের উদ্দেশ্যে একটি বার্তা। সিন্দুর, যা সিঁদুর নামে পরিচিত, হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহার করা এক ধরনের লাল চিহ্ন। এটি 22 এপ্রিল পেহেলগাম হামলার দিকেই ইঙ্গিত করে, যেখানে ধর্মের ভিত্তিতে পুরুষদের, এমনকি নব দম্পতিদের পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত। এমনটাই বলছে ইন্ডিয়া টুডে। এদিকে কাশ্মীরের পেহেলগাম হামলার কয়েকদিন পর এক নারীর ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি তার নিহত স্বামীর নিথর দেহের পাশে শুয়ে আছেন। এই ছবি হামলার শিকারদের যন্ত্রণা ও হৃদয় বিদারক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে অভিযানের নাম সংবলিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল রঙের গুঁড়োর ছবি দেখা যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার পোস্টে লিখেছেন, সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ভারতের বিজয় হোক। তো খবরটি ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।